অনেক গাছ আছে যেই গাছগুলো যেই মাছগুলো এই ডেঙ্গু জ্বরের জন্য ওষুধ। অনেকে ছাইতান মাছ, এটাকে ভালো করে পুড়ে, বেলে মাছ ভালো করে পুড়ে ওইটার দিয়ে ভর্তা বানিয়ে মুখের রুচির পরিবর্তনের জন্য, সাধারণত যাদের প্লাটুলেট নষ্ট হয়ে যায়, রক্ত হিমোগ্লোবিনটা কমে যায়, রক্ত ঘটিত হেমাটোলজিক্যাল যত সমস্যা হয়, তাদের মুখের রুচি কমে যায়। রুচি কমে গেলে তাদেরকে অবশ্যই আপনার খাবার ক্ষুধার যে সমস্যা হয়, এর ফলে রোগটা মানুষটা দুর্বল হয়ে যায়, রক্তের প্লাটলেট আরও কমে যায় এবং রোগের শক্তি বৃদ্ধি পায়। রোগ শক্তিকে দুর্বল করার জন্য আমাদেরকে কিছু খাবার খেতে হবে। আপনি ডাবের পানি অল্প অল্প করে খেতে পারবেন। আপনি ইসবগুলের বুঝি শরবত সর্দি কাশি না থাকলে বা ডাক্তারের নির্দেশ যদি থাকে তাহলে আপনি খাবেন না। সব কিছুই আপনি ডাক্তারের ইচ্ছা মতো, ডাক্তারের নির্দেশ মতো খাবেন, কারণ ব্যক্তিগতভাবে এই রোগের সাথে অনেক রোগ জড়িত। একজনের কোষ্ঠকাঠিন্য আছে, একজনের প্রস্রাব ক্লিয়ার হয় না, একজনের প্রস্রাব ক্লিয়ার হয়, একজনের ঘুম আছে, আরেকজনের ঘুম নাই। ডাক্তারবাবুই জানে যে কোন জিনিসটা দিলে আপনার সর্বতোভাবে উপকার হবে। শুধু ওষুধ নয়, ওষুধের সাথে খাদ্যপথ্য ডাক্তারকে দিতে হবে। সমন্বিত ডাক্তাররা সব কিছু অ্যাডভাইস করতে হবে, তাইলে পরে এই ডেঙ্গু জ্বরের মতো কঠিন রোগ আমাদের থেকে ভালো হতে পারে। এই ইদানিং আমি দেখতে পাচ্ছি যে কিছু লোক ইংল্যান্ড থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাংলাদেশে আসছে, কিছু লোক ইটালি থেকে ডেঙ্গু জ্বর নিয়ে বাংলাদেশে, বিভিন্ন দেশ থেকে ডেঙ্গু জ্বর নিয়ে আসছে। সেগুলো আসলে আবার দেখা গেল ডেঙ্গু জ্বর না। আমেরিকা, ইটালি, ইউরোপে একটা নতুন ডেঙ্গু জ্বর আসছে, যেটা না ডেঙ্গু না হেমাটোলজির কোনো সমস্যা। এগুলো নিয়ে অনেক গবেষণা রিসার্চ হচ্ছে। তাদের রক্ত নিয়ে, তাদের ডিএনএ পরীক্ষা করে দেখতেছে এটা কিসের থেকে আসলো। কেউ বলতেছে যে এটা সমকামিতার থেকে ইংল্যান্ড এবং ইটালিতে এই রোগটা আসছে। যাই হোক, আমাদেরকে সতর্ক থাকতে হবে, ডাক্তারদেরকেও এগুলো মনে করে দিতে হবে যে একটা ডেঙ্গুর মাঝে একটা মধ্যস্থতা রোগ আসছে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। ডেঙ্গুর চিকিৎসা করতে যেয়ে দেখা গেল যে রোগীর শরীরে খুব খারাপ হয়ে যাইতেছে।